দাকপের কৈলাসগঞ্জ ইউপির আলোচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মণ্ডলের বিরুদ্ধে এবার একাধিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কৈলাসগঞ্জ ভুটেমারি খাল পুনঃখননে 5 টন গম বরাদ্দ দেওয়া হয়, কিন্তু কোনো কাজ না করে চেয়ারম্যান বরাদ্দের সব টাকা তুলে নিয়েছেন এমন অভিযোগ এলাকাবাসীর। এই খালটা দীর্ঘদিন ধরে বন্ধ, ভুটেমারি খাল, এই বিলের পানি সব নাম শুনেছি আপনার টেন্ডার আছে, সেই টেন্ডারের টাকা কাজ হয় না, নিজেরা থেকে এইরূপ করা। এই রাস্তায় 10 টাকার কাজ করে নাই, সে টাকা তুলে দিকে খাওয়া হয়ে গেছে। দিন কাটা হয় না, আমার বাড়ির সামনে আমি নিজেই কাটি এই খাল। আগে 2-3 বার আমি নিজেই কাটছি, এবছর কাটতে পারিনি, আবার পানিতে এই বৃষ্টির কারণে ভরে গেছে। আর এই সমস্ত বিলের পানি এই খালটা দিয়েই নামে। হ্যাঁ, এই খালে বরাদ্দ ছিল, আমরা শুনছি যে তারা বিল তুললে খাই ফেলাইছে। এ ঘটনায় স্থানীয় মুজিবুর মল্লিক বাদী হয়ে খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এই খালটা 2024-25 অর্থ বছরে 5 টন চাইলের বরাদ্দ হয়। 6 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রবীর মণ্ডল সে বরাদ্দ পায় এবং না কেটে 1 ইঞ্চি খাল না কেটে, আমরা সবাই জানি না কেটে সে অলরেডি পিআইওর দপ্তর থেকে বিলটা উঠে খেয়ে ফেলছে। কেবল ওই প্রকল্প নয়, ভুটেমারির সরকারি পুকুর সংলগ্ন রাস্তা নির্মাণ, অজয় মণ্ডলের বাড়ির সামনে হরি মন্দির নির্মাণ, কৈলাসগঞ্জ পিচের রাস্তা হতে তুষার মণ্ডলের বাড়ি অভিমুখে রাস্তা নির্মাণ এবং কৈলাসগঞ্জ জোয়ারদার বাড়ির সামনে ইটচলিং রাস্তা নির্মাণ প্রকল্পে নামমাত্র কাজ করে সমুদায় টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তবে চেয়ারম্যান প্রবীর মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তো কৈলাসগঞ্জ ভুটেমারি যে খাল খনন 5 টন গমের কাজ ছিল, যে জায়গাটা দোকান এবং মুরগির ফার্ম এর জন্য কাটা জানি, সেই জায়গাটুকু অল্প একটু বাকি ছিল, আর তা খনন করা হয়ে গেছে। সরকারি পুকুরের পাড়ের যে রাস্তা, যে সামান্য এই তরমুজ টানার জন্য অল্প একটু জায়গা বাকি ছিল, সেটা হয়ে গেছে। অজয় মণ্ডলের বাড়ির সামনে হরি মন্দিরের যে কাজ, ভিত সহ সম্পূর্ণ ঢালাই করা হয়ে গেছে এবং প্রয়োজনীয় সমাপ্ত করতে প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে আছে। তুষার মণ্ডলের বাড়ির সামনে এটা হচ্ছে বাড়ির পথের রাস্তা, সে রাস্তার গাছ কেটে দিয়ে, তারা নিজেরা গাছ কেটে দিয়ে রাস্তা বর্তমানে সমাপ্ত হয়ে গেছে। এই হচ্ছে আমার বিরুদ্ধে এক চক্রান্তকারীদের একটা অভিযোগ। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, 2024-25 অর্থ বছরের প্রকল্প। আমিও কিছুদিন আগে জেনেছি যে এই প্রকল্পগুলোতে কাজ হয় নাই। ডিসি স্যারের এখান থেকে একটা অভিযোগপত্র আসে, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সরজমিন তদন্ত গিয়ে দেখি একটি প্রকল্প, বিশেষ করে খাল খননটা, যেটা 6 মেট্রিক টন গমের বরাদ্দ ছিল, এই প্রকল্পটা কাজ হয় নাই। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তখন মেম্বারের দায়িত্ব ছিল, তো উনি যেটা আমাকে বললো যে খালটা একটু সমস্যা ছিল, আর সে শারীরিকভাবে অসুস্থ থাকায় সে ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এছাড়া কালী মন্দিরের এটা দেখছি যে ভিত্তিপ্রস্তরটা ঢালাই হয়েছে, আর বাকি কাজগুলো মোটামুটি সে করেছে এবং এই কাজগুলো সে খুব অল্প সময়ের মধ্যে করে দেবে বলে ওয়াদা দিচ্ছে। আমরা তাকে নিয়মিত এটার ব্যাপারে চাপ সৃষ্টি করতেছি। 24-25 অর্থ বছর শেষ হওয়ার কারণে মানে কিছু অর্থ আমাদের এখানে পে অর্ডারের মাধ্যমে করা আছে। সম্প্রতি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে রাস্তার লক্ষ লক্ষ টাকার গাছ কেটে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন। আসগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, দাকপ, খুলনা।